এত তাড়াহুড়ো কিসে? বাচ্চা কোথাও সাবমিট করবেন? ব্রাহ্মণবাড়িয়ায় বনলতা এক্সপ্রেস চলচ্চিত্রের প্রদর্শনী বন্ধের প্রতিবাদে ফুঁসে উঠেছে সরাইলের সর্বস্তরের জনতা। এই সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার বিকেলে শাহবাজপুর ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ। সিনেমাটির প্রদর্শনী স্থগিতের পর থেকেই জেলা জুড়ে শুরু হয় তীব্র ক্ষোভ। সরাইলে আয়োজিত এই প্রতিবাদ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সংস্কৃত বিরোধী আগ্রাসনের তীব্র নিন্দা জানান স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। গত ৩০ মে শহরের অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ে আদিব রেজা রঙ্গনের বনলতা এক্সপ্রেস চলচ্চিত্রের একটি বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু কওমি মাদ্রাসার কিছু শিক্ষার্থীর আপত্তির মুখে আয়োজক সংগঠন ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি প্রদর্শনীটি স্থগিত করে। পরে কসবা উপজেলার তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিকল্প আয়োজন করা হলেও প্রদর্শনী শুরুর ঠিক আগ মুহূর্তে কসবা থানার প্রশাসন ও পুলিশ গিয়ে তা বন্ধ করে দেয়। এই ঘটনার প্রতিবাদে আজ বিকেলে সরাইলের শাহবাজপুর ইউনিয়নের প্রথম গেট এলাকায় সর্বস্তরের ব্যবসায়ী, সংস্কৃতিপ্রেমী ও সামাজিক সংগঠনের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়। যারা বাংলাদেশকে পেছনের দিকে নিয়ে যেতে চায়, যারা বাংলাদেশকে অন্ধকারে নিয়ে যেতে চায়, যারা বাংলাদেশকে একটা মৌলবাদী রাষ্ট্র হিসেবে বিশ্বের কাছে পরিচিত করতে চায়, তারাই বাংলাদেশের এই সংস্কৃতির রাজধানী ব্রাহ্মণবাড়িয়াতে একটা সিনেমা, যেটা একেবারেই পরিবারের সকলকে নিয়ে দেখবার মতন একটি সিনেমা বনলতা এক্সপ্রেস, তার প্রদর্শনী বন্ধ করে দিয়েছে। গতকালকে আমি এই সিনেমাটি দেখেছি। এই সিনেমাটি চমৎকার একটা সিনেমা, যেটা পরিবারের শিশু, কিশোর, বৃদ্ধ সকলেই একসঙ্গে বসে দেখতে পারে। রুমিন ফারহানা বলেন, ৭১-এর মুক্তিযুদ্ধ যেমন কোনো বিশেষ গোষ্ঠী বা দলের নয়, একইভাবে ২০২৪-এর গণ অভ্যুত্থানও বাংলাদেশের সকল শ্রেণী পেশা মতের মানুষ একসঙ্গে রাস্তায় নেমে এসেছিল। কেউ যদি বাংলাদেশের যে কোনো গণ আন্দোলনকে, জনতার আন্দোলনকে কুক্ষিগত করতে চায়, তা পরিণত অতীতেও যেমন ভালো হয়নি, ভবিষ্যতেও ভালো হবে না। তিনি বলেন, এই বাংলায় সকালে যেমন কোরআনের সুমধুর ধ্বনি শোনা যায়, তেমনি বিকেলে হারমোনিয়াম নিয়ে গান প্র্যাকটিসও দেখা যায়। আজানের ধ্বনি যেমন সুমধুর ধ্বনি আমরা শুনেছি, আমরা বাউল গানও শুনেছি। এই দেশের মাটিতে সকালবেলা যেমন কোরআন তেলাওয়াত শুনেছি, আবার বিকালবেলা হারমোনিয়াম নিয়ে ছোট ছোট বাচ্চারা গান প্র্যাকটিস করেছে, সেটাও আমরা দেখেছি। তাহলে এই বাংলাদেশকে কারা এই বাংলাদেশকে মৌলবাদের ভূমি বানাতে চায়? এই প্রশ্ন আজকে আপনাদের মাধ্যমে আমি রেখে যাচ্ছি। মানববন্ধনে অন্যান্য বক্তারা বলেন, কওমি ঐক্য পরিষদের মতো কিছু সংগঠন সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক পোস্ট দিয়ে এটিকে ইসলাম বিরোধী অপসংস্কৃতি হিসেবে দেখানোর অপচেষ্টা চালাচ্ছে, অথচ ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অঙ্গনকে এভাবে ধ্বংস করার কোনো সুযোগ দেওয়া হবে না। এই সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে আইনি ও সামাজিক লড়াই চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন সরাইলের প্রতিবাদী জনতা। ব্রাহ্মণবাড়িয়া থেকে শরীফুল আলমের পাঠানো তথ্য ও প্রতিবেদনে মানবকণ্ঠ।